হ্যালো, আসসালামু আলাইকুম। আমার আজকের ব্লগটি রাদিয়ার গ্র্যান্ড সাইনিং সেরেমনি, আর এখানে আমি আজকে সাইন করতে যাচ্ছি ওদের সাথে অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার। সো আপনারা পুরো ব্লগটি দেখতে থাকুন। ব্লগটা একটু বেশি বড়, কিন্তু আপনাদের আশা করি খুব ইন্টারেস্টিং লাগবে। প্রথমেই আমি দেখাবো আজকে আমার বিউটিফুল ড্রেস, যেহেতু আজকে আমি অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার সেখানে প্রেজেন্ট হবো। সো ডেফিনেটলি আমার আজকের ড্রেসটি আরেকটু বেশি স্পেশাল। আজকে বলতে পারেন আজকে আমার পার্লে আমি একটা ডেনিমের সাথে পার্ল একটা জ্যাকেট পরেছি। জ্যাকেটটি খুবই ইউনিক এবং খুবই ওয়েল ডিজাইনড। নিশ্চয়ই এই ডেনিম জ্যাকেটটি দেখতে পাচ্ছেন, পুরোটাতে অল ওভার পার্ল দিয়ে র্যাপ করা। এত চমৎকারভাবে ডিজাইনগুলোকে সারি সারি করে সেট করা হয়েছে, দেখতে খুব চমৎকার লাগছে। এবং নিশ্চয়ই আপনারা আমাকে পরা অবস্থায় দেখে আরও বেশি আনন্দিত হবেন। এমনিতেই আমার পার্ল ভীষণ পছন্দ, আর সেটি যদি একটা জ্যাকেটের উপর অল ওভার পুরো র্যাপ করা হয়, পুরোটা একদম কাভার্ড করা হয়, সো ডেফিনেটলি এটা একেবারে আমার জন্য খুবই আনন্দদায়ক। সাথে আমি ভেতরে একটা খুব সুন্দর একটা ক্রিম কালারের টি শার্ট পরেছি, সেম কালারের একটা ডেনিম জিন্স পরেছি এবং সেম অফ হোয়াইট কালারের একটা শু পরেছি। সেখানেও পার্ল ছিল। আমি রওনা দিয়ে দিয়েছি, যাচ্ছি আমি মিরপুর 12-তে। সেখানে হাওয়ার রুফটপে আজকে আমার এই বিশেষ আয়োজনটি করা হয়েছে। পৌঁছে গেলাম এবং রাদিয়ার ওনার এবং তাদের পুরো টিম আমাকে খুব সুন্দরভাবে রিসিভ করলো। ঢাকা শহরে এখন প্রতিটি রাস্তায় রাস্তায় প্রচুর জ্যাম, সো প্রত্যেকটি স্থানে পৌঁছাতেও একটু এক্সট্রা টাইম লেগে যায়। তবু আমি পৌঁছে গেলাম এবং একটু দেরি হওয়াতে আমি একটু দুঃখিত সবার কাছে। রাদিয়া টিম স্বস্তির নিঃশ্বাস ফেললো এবং পুরো টিম এবং জার্নালিস্ট রিপোর্টার্সরা আমাকে নিয়ে যাচ্ছিল, যেখানে সাইনিংয়ের জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সবাই আমাকে দেখে খুবই আনন্দিত এবং একটু জটলা পেকে গিয়েছিল। সো আমি নেমে যাচ্ছিলাম এবং তারপর সবার সাথে খুব সুন্দরভাবে কুশল বিনিময় করছিলাম। সবাই তো আমার জন্যই অপেক্ষা করছে। সো এই বয়স্ক মহিলাটা, উনি আমাকে ভীষণ পছন্দ করেন। উনি আমাকে দেখে দৌড়ে এগিয়ে এলেন। ভালোই লাগে মাঝে মাঝে সবাই যখন তাদের ভালোবাসাগুলো জ্ঞাপন করে, এগুলো আসলে আমার কাছে খুবই দামি। অসংখ্য ভক্ত অনুরাগীরা সেখানে অপেক্ষা করছিল এবং তারা সবাই খুবই আনন্দে উচ্ছ্বসিত, আবেগ আপ্লুত, দৌড়ে চলে এসেছে এবং সবাইকে কিছুটা অল্প কিছু ওয়েলকাম উইশ করে দিলাম। ইন্টারভিউ একটু পরে দেব। তো যাচ্ছিল, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বিশাল সাংবাদিক, জার্নালিস্ট, যে রিপোর্টার্সদের একটা বাহিনী। এই ভাই ব্রাদারগুলো আমার কথা শুনে দৌড়ে ছুটে চলে এসেছে এই প্রোগ্রামটিতে। আমি নিজেও জানি না তারা এতজন আসবে এবং আমি সত্যি ওখানে গিয়ে বেশ সারপ্রাইজ হয়েছি। আমি আস্তে আস্তে করে যাচ্ছিলাম যাতে তারা ফুটেজ পায় এবং পুরো জিনিসটাকে ক্যাপচার করতে পারে। আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি আমি, সাথে আমার প্রিয় রাদিয়া টিম এবং সাথে আমার পেছনে আমার ছোট ভাই আছে এবং আমার স্টুডেন্টরা আছে। আমার ম্যানেজার থেকে শুরু করে আমার সিনেমাটোগ্রাফার সবাই আছে। সবাইকে নিয়ে আমি চলে গেলাম। রাদিয়া টিমের রাদিয়া এবং শুভ আমাকে ফ্লাওয়ার দিয়ে ওয়েলকাম করলো এবং শুভেচ্ছা জানালো রাদিয়া টিমে। আজ থেকে আমি হতে যাচ্ছি রাদিয়া টিমের, রাদিয়া ফ্যামিলির একজন সদস্য। খুব সুন্দর একটি ব্যাকড্রপ করা হয়েছে আমার জন্য। আমি পৌঁছে গেলাম আমার সেই সিটিং প্লেসে, যেখানে এখন আমি সমস্ত ওদের অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্ট অ্যান্ড অফিসিয়াল যে ডিডস, পেপারস, এভরিথিং চেক করব এবং সাইন করব। আমি একটু দেখে নিচ্ছিলাম যে সেখানে কি কি লেখা আছে, নিয়ম কি, ওদের রুলসগুলো। যদিও আমি সবটুকুই জানি, তারপর আমি কাগজে পুরো জিনিসটাকে একটু পড়ে নিচ্ছিলাম খুব কেয়ারফুলি, যাতে কখনোই কাজের ক্ষেত্রে কোনো ব্যাপারে যেন অজানা না থাকে এবং আমি যেন প্রপার কাজগুলো ঠিক একেবারে কথা মতো, কমিটমেন্ট মতো সুন্দর করে করতে পারি। কারণ আমি দায়িত্বের বেলায় খুবই সচেতন এবং সবসময়ই আমি কমিটেড এবং পাংচুয়াল, আপনারা সবাই জানেন। অপর পক্ষ থেকে রাদিয়া ব্র্যান্ডের ওনাররাও সাইন করে ফেললো। এবার আমার সাইনিংয়ের পালা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ওদের সাথে বছরখানেকের জন্য চুক্তিবদ্ধ হয়ে গেলাম। আমি এখন থেকে রাদিয়ার সাথে কাজ করব। রাদিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার, রাদিয়ার ব্র্যান্ড প্রমোটিং, মার্কেটিং, ওদের সমস্ত কিছুই আমি দেখব এবং ইভেন ওদের ডিজাইনিং পার্টটাও অ্যাজ এ ডিজাইনার হিসেবে আমি ওদেরকে অ্যাজ এ গার্ডিয়ান, ওদের সমস্ত কিছুই আমি আমার ডিজাইনিংটাকেও সেখানে ইনক্লুড করব। সো আপনারা দেখতে থাকবেন যে আশা করছি রাদিয়া খুব দ্রুতই একটা রাইজ করে ফেলবে এবং একটা মার্কেটে সুনাম অর্জন করবে এবং একটা চমৎকারভাবে বাস ক্রিয়েট করবে আমার মাধ্যমে। আপনারা সবাই দোয়া করবেন।
শুভ রাদিয়ার একজন ওনার, সো ও কথা বলছিল ওর ব্র্যান্ডের বেশ কিছু, কারণ আমাদের সামনে প্রচুর সাংবাদিক রিপোর্টাররা অনেক প্রশ্নের বান ছুড়ে দিচ্ছিল, ওদের অনেক প্রশ্ন এই রাডিয়া নিয়ে, এবং আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডার, আমাকে কেন ওরা নিযুক্ত করেছে, আমার কাজ কি, আমি কি কি কাজগুলো করব রাদিয়ার সাথে, রাদিয়া পাবলিকের জন্য কি কি করবে, কি কি চমক থাকবে, অন্যান্য ব্র্যান্ডের থেকে রাদিয়া কি করে ডিফারেন্ট হবে, কি করে রাদিয়ার সাথে দর্শক এঙ্গেজ বা কানেক্ট করতে পারবে, সব কিছুই ওরা প্রশ্ন করছিল। আমরা তিনজনই এক এক অ্যান্সার দিচ্ছিলাম। এখন আমি ওনাদের বাড়তি অনেক প্রশ্নগুলোর অ্যান্সার দিচ্ছিলাম, কারণ আমার কাছে স্বভাবতই অনেক বেশি প্রশ্ন ছিল। সো আমি ওদের একটা একটা করে অ্যান্সার দিচ্ছিলাম। আমার কাছে স্বভাবতই অনেক বেশি প্রশ্ন থাকবে পুরো বিষয়টা নিয়ে, আমার এই রাদিয়ার সাথে যুক্ত হওয়া, আমার কর্মকাণ্ড, আমার প্ল্যান, ফিউচার প্ল্যান উইথ রাদিয়া। সেটা শেষ করে আবার চলে গেলাম আলাদা আরেকটা ইন্টারভিউ সেশনে, ওদেরই সব জার্নালিস্ট রিপোর্টার্সদের, কারণ আমার ভিডিও লাগবে ওদের পেজের জন্য, ওদের কন্টেন্ট, ওদের নানান রকম নিউজ ফিচার সব কিছু মিলিয়ে ওদেরকে আমি নানান প্রশ্নের উত্তর, অনেক কিছু রয়ে গেছে এই পার্টটাতে, শুধুই পার্সোনাল কোশ্চেন এবং আমার ক্যারিয়ার এবং আমার আপকামিং মুভি, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু নিয়ে কথা হচ্ছিল। এবং ওরা বেশ মজাদার মজাদার, আমার আংটি, আমার ড্রেস, আমার এক ড্রেস না পরাকে নিয়ে ওদের বেশ চর্চা, সেগুলো অ্যান্সার দিচ্ছিলাম। সো আমি খুব আনন্দিত, এই ভাইয়াগুলো সবাই খুব ভালোবাসে আমাকে। রাদিয়া আমার এবং আমার সকল পুরো টিমের জন্য বিশেষ ডিনারের ব্যবস্থা করেছে। আমরা ডিনার সেরে ফেলে পুরো পরিবারের বেশ কিছু ফটো সেশন চললো, হয়ে গেলাম আজ থেকে আমি রাদিয়া পরিবারের একজন। রাদিয়ার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া, ভালোবাসা, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।